ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে এবার আপনি সিপিএম মনোনীত প্রার্থী হিসাবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো কি বলবেন জয় নিয়ে? নির্বাচনটা আমাদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম, বিশাল সংগ্রাম। গত 8 বছরে ত্রিপুরা রাজ্যে একটি নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়নি। এ রাজ্যে সংবিধান পদদলিত, গণতন্ত্র আক্রান্ত, আইনের শাসন নেই। বিরোধী রাজনৈতিক দলের অফিস ভাঙচুর হয়েছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত বিধ্বস্ত হয়েছেন, বাড়িঘর ভাঙচুর হয়েছে, অগ্নিদাহ হয়েছে, ইভেন অপহরণ পর্যন্ত হয়েছে, অপহৃত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই নির্বাচনটা পরিবর্তনের একটা সুযোগ এনে দিয়েছে। মানুষ পরিবর্তন চাইছেন, মানুষের কাছে গেলে মানুষ জানতে চাইছে আমরা কি পেয়েছি গত 8 বছরে, কেন বিজেপিকে ভোট দেব? আমরা তো ভালো নেই, আমাদের হাতে কাজ নেই, আমরা মজুরি পাচ্ছি না, যে সমস্ত ন্যূনতম সুযোগ সুবিধাগুলো আমরা বামফ্রন্ট সরকারের সময় আমরা পেয়েছি সেই সুযোগ থেকে আজকে বঞ্চিত। আর সর্বোপরি আমাদের শান্তি নেই, ঘর থেকে বেরোতে পারি না, বামপন্থী নেতাকর্মীদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারি না, রোগে শোগে তাদের কাছে যেতে পারি না, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চাইছেন, মানুষ বাঁচতে চাইছেন, মানুষের জীবন জীবিকাকে রক্ষা করতে চাইছেন। সেই জন্যই এই নির্বাচনে বিজেপির যে অপশাসন, এই অপশাসনের মৃত্যু ঘণ্টা বাজিয়ে এক নতুন সূর্যোদয়ের জন্য মানুষ অপেক্ষা করছেন। 9ই এপ্রিল ইভিএমে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নের পাশে বোতাম টিপেই মানুষ ধর্মনগরের বুকে নির্বাচনী যুদ্ধের এক নতুন ইতিহাস তৈরি করবেন। আমরা বিশ্বাস করি, গণদেবতাদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে আপনি ধর্মনগর বিধানসভার ভাগ্যপুর আলমবাজার এলাকায় আপনি বুট প্রচারে বের হয়েছেন বাড়ি বাড়িতে, তো মানুষের সাড়া কেমন পাচ্ছেন? দারুণ। মানুষের যদি সাড়া না পেতাম, গত 10 তারিখ থেকে বাড়ি বাড়ি যাচ্ছি, মানে নির্বাচনী প্রার্থী মনোনীত হবার পরে। তার আগেও আমরা গেছি, মানুষের সাথে আমরা সংযোগটাকে আরও সুদৃঢ় করবার চেষ্টা করছি, কারণ জনগণই তো সর্বশক্তিমান। সেদিক থেকে যদি মানুষের সাড়া না পেতাম, তাহলে ভয় ভীতি উপেক্ষা করে, আক্রমণ উপেক্ষা করে, রক্তাক্ত বিধ্বস্ত সেই স্মৃতিকে বহন করে মানুষের কাছে যেতাম না। মানুষ বুকে জড়িয়ে ধরছেন, মানুষ জানতে চাইছেন আপনি এখনও বেঁচে আছেন। বিজেপি জোট শাসনে আপনি বারবার আক্রান্ত হয়েছেন, বিধ্বস্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মিথ্যা মামলায় আপনাকে জড়ানো হয়েছে, তারপরেও লাল ঝান্ডা ধরে এগিয়ে যাচ্ছেন এক নতুন সূর্যোদয়ের দিকে। মানুষের আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, স্নেহ পাচ্ছি, শুভেচ্ছা পাচ্ছি। কেউ কেউ জানতে চাইছেন আপনি কি করবেন, রাজ্যে তো বিজেপি জোট সরকার, আপনি জয়ী হয়ে কি করবেন? নিশ্চিতভাবে যে লড়াই করছি মাঠে ময়দানে প্রতিদিন, সে লড়াই বিধানসভার ভেতরে করব, মানুষের জন্য, বেকার যুবকদের জন্য। শিক্ষার আঙ্গিনাকে কুলসিত করা হচ্ছে, অচল অবস্থা সৃষ্টি হয়েছে, বিদ্যালয়ে শিক্ষক নেই, পয়সা দিয়ে স্কুলে প্রবেশ করতে হচ্ছে। বাম শাসনে আমরা বিনা পয়সা পড়ছি। আজকে শিক্ষায় ড্রপ আউটের সংখ্যা বেড়ে গেছে, বেকার যুবকদের হাতে শুধু হতাশা, হতাশা, ঋণের জ্বালায় বিধ্বস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বেকার যুবকরা, কৃষকরা। আচ্ছা, যদি ধর্মনগর এলাকার মানুষ আপনার উপরে আশীর্বাদ করে যদি এখান থেকে জয়লাভ করতে পারেন, তাহলে ধর্মনগরবাসীর উদ্দেশ্যে আপনি কী বার্তা দিতে চাইবেন? আমি তো বলবো, প্রথমে মানুষের শান্তিটা সবচেয়ে বড় শর্ত উন্নয়নের। আজকে মানুষের মনে শান্তি নেই। নির্বাচনী ভোট যুদ্ধে অনেকেই সক্রিয়ভাবে অংশ নিতে পারছেন না, কারণ নির্বাচনী সংগ্রামে অংশগ্রহণ করলে তারা আক্রান্ত হবেন। ভোটের দিন তাদেরকে চিহ্নিত করে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে না। মানুষ অশান্তির সাগরে ডুবে আছে বিজেপি জোট শাসনে। আমরা সেই মানুষগুলোকে মুক্ত করব, গণতন্ত্র ফিরিয়ে আনব। আইনের শাসন নেই। গত 26শে নভেম্বর ধর্মনগরের রাজনীতির ইতিহাসে যে রক্তাক্ত বিধ্বস্ত যে ঘটনার ইতিহাস তৈরি করেছে এই বিজেপি দুর্বৃত্তরা, শাসক দলের দুর্বৃত্তরা, আজ পর্যন্ত একজন আসামিকেও তারা গ্রেপ্তার করেনি। কোথায় আইনের শাসন? আইনের শাসন প্রতিষ্ঠা করব। আচ্ছা, আমরা একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি যে আপনার অপর প্রতিদ্বন্দ্বী এবং ভারতীয় জনতা পার্টির জওহর চক্রবর্তী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে
চয়ন ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো কি মনে করছেন তারা থেকে কেমন মানে কেমন মার্জিনে আপনি ভোটে জয়লাভ করতে পারেন? প্রথমত প্রার্থীদের সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। আমাদের মূল লড়াই হচ্ছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির অপশাসনের বিরুদ্ধে, বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে, জাতপাতের যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে, এবং কর্পোরেট তোষণের যে নীতি, শ্রমিক কৃষকের স্বার্থ বিরোধী যে নীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই আমরা জয়ী হবে নিশ্চিত। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তুমি কেমন আছো?